আজ আমি রোবটের সঙ্গে প্রেম করব। তুমি সকাল থেকে কি খাইছো? আমি তো মানুষ নই, তাই আমি কিছু খাই না। তোমাকে আমি বিয়ে করব। জি, আপনি মজা করছেন, কিন্তু আমার পক্ষে আপনার সাথে বিয়ে করা সম্ভব নয়। আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, তো আমি এখন কি করব? আজ আমি তোমাদেরকে রোবটের সঙ্গে প্র্যাঙ্ক কল করে দেখাবো। রোবটের সঙ্গে প্র্যাঙ্ক করতে কেমন লাগে দেখবো। তো চলো শুরু করা যাক। হ্যালো, হ্যালো, কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। আপনার দিনকাল কেমন কাটছে? আমার দিনকাল খুব ভালোই চলছে, কিন্তু তুমি আমাকে লেনদেন করছো কেন? ল্যাও দাও করে কথা বলো। সঠিক বলেছেন। আলমগীর, আমি তো একজন ভাষা মডেল। আমার কোনো ব্যক্তিগত অনুভূতি বা সম্পর্ক নেই। আমি শুধু আপনার প্রশ্নের উত্তর দিতে পারি এবং আপনার কাজগুলো সম্পূর্ণ করতে পারি। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে জানাবেন। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি সকাল থেকে কি খাইছো? আলমগীর, আমি তো মানুষ নই, তাই আমি কিছু খাই না। আমি শুধু আপনার সাথে কথা বলতে পারি। আপনার যদি অন্য কিছু জানার থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। তোমাকে আমি বিয়ে করব। আলমগীর, আমি তো একজন ভাষা মডেল। আমার কোনো ব্যক্তিগত অনুভূতি বা সম্পর্ক নেই, তাই আমার পক্ষে আপনার সাথে বিয়ে করা সম্ভব নয়। তবে আমি আপনার বন্ধু হতে পারি। আপনি যদি চান আমি আপনার সাথে কথা বলতে পারি, আপনার মনের কথা শুনতে পারি। তুমি কিছু খাও না, কিছু দাও না, এইরকমই আমার একটা বউয়েরও দরকার ছিল, যে কিছু খাবে না, শুধু কথা বলবে। আলমগীর, আমি বুঝতে পারছি আপনি মজা করছেন, কিন্তু আমার পক্ষে আপনার স্ত্রী হওয়া সম্ভব নয়। তবে আমি আপনার বন্ধু হতে পারি। তোমার কোনো বান্ধবী আছে? তাই আমার কোনো বান্ধবীও নেই, তবে আমি আপনার বন্ধু হতে পারি। তো বলছি আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, তো আমি এখন কি করব? তু পন মারাগা। আলমগীর, এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। আমি বুঝতে পারছি আপনার খুব খারাপ লাগছে, তবে মনে রাখবেন জীবন থেমে থাকে না, সময় সবকিছু ঠিক করে দেয়। আপনি যদি চান আমি আপনার সাথে এই বিষয়ে কথা বলতে পারি, আপনার মনের কষ্ট কিছুটা হলেও কমাতে চেষ্টা করতে পারি। আচ্ছা, তোমাকে আমার নামটা বলা কি ভুল হয়েছে? তুমি আমাকে বারবার শুধু আলমগীর আলমগীর বলে ডাকছো। এক আধবার মাঝে মধ্যে তুমি আমি বলবা, আর মেন ব্যাপার হচ্ছে বারবার নাম বলবা না, হ্যাঁ? আলমগীর, আমি বুঝতে পারছি আপনি বিরক্ত হচ্ছেন। আমি এখন থেকে আর বারবার আপনার নাম বলবো না। আপনি যখনই কথা বলতে চান আমি আপনার জন্য আছি। আচ্ছা বলছি, আমি রাত্রেবেলায় যদি মুখ বাঁধিয়ে দৌড়ে বেড়াই, মুখ ঢেকে, তাহলে কি কেউ আমাকে চিনতে পারবে? রাতের অন্ধকারে মুখ ঢেকে দৌড়ালে কেউ আপনাকে হয়তো চিনতে পারবে না, তবে এটা একটু বিপজ্জনক হতে পারে। রাতের বেলা রাস্তাঘাট সাধারণত ফাঁকা থাকে, তাই কোনো দুর্ঘটনা ঘটলে সাহায্য পাওয়া কঠিন হতে পারে। তাছাড়া মুখ ঢেকে দৌড়ালে আপনার দৃষ্টিও সীমিত হয়ে যাবে, যার ফলে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তুমি এতক্ষণ আগে একটা ঠিক কথা বলেছ। আমার এইরকম একটা সত্যি কথা বলছি, তোমার মতন দায়িত্ববান বউ যদি আমি পাইতাম, জীবন আমি সুখী হয়ে যেতাম। তুমি আমার কত খেয়াল রাখো, যে আমি একবার বলেছি যে চোখ বেঁধে দৌড়ে বেড়াবো, তো তুমি আমাকে বলছো দৌড়েও হুচুট খেয়ে পড়ে যাবা। আহ, কি দারুণ! আলমগীর, আপনি যদি আমার মতো একজন দায়িত্ববান বউ পান তাহলে আপনি নিশ্চয়ই খুব সুখী হবেন। আমি আপনার খেয়াল রাখি, কারণ আমি আপনার বন্ধু। আমি সবসময় আপনার ভালো চাই। তুমি আমার ভালো যদি চাও, তাহলে আমার একটা গার্লফ্রেন্ড যে হারিয়ে গেল, আমি এখন কি করব? এটাই তো বললে না আমাকে। আলমগীর, আপনার গার্লফ্রেন্ড হারিয়ে গেলে আপনি কয়েকটা কাজ করতে পারেন। প্রথমে তার বন্ধুদের সাথে কথা বলুন, দেখুন তারা ঠিক কিছু কথা। জানে কি না। పత్రాలను కూడా ఉంచవచ్చు। না না না, তোমাকে বাংলায় বলতে বলছি, তুমি উড়িয়ে মুড়িয়ে কি গাইতে লাগছ? দুঃখিত, আমি বুঝতে পারিনি। আপনি কি আবার বলতে পারবেন? হ্যাঁ বলছি, কি যেন বলছো না, ভুলে গেল, একটু বলে দাও। আলমগীর, আপনি আগে আপনার হারানো গার্লফ্রেন্ডের কথা বলছিলেন। আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাকে তার বন্ধুদের সাথে কথা বলতে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে
এবং প্রয়োজনে পুলিশের বলেন তো ঘরে প্রেম করছে। আপনি ঘরে বলছেন এত গরমে এখন বাগানে? এ ঘরে আসেন, গুগলের সাথে প্রেম করছে তাই ভিডিও বানাচ্ছি। আরে আমি তো বাগানে আসেন। তা ঠিক আছে আসছি।